আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুল আলম তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যে সরকার ব্যবস্থা আছে, এদের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিগত আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কিনা তিনি উল্লেখ করেছেন। তিনি তার ফেসবুকে যে জিনিসটি লিখেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছে যে দেশ নির্বাচনের দিকে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন, কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না। পাশাপাশি 2009 থেকে 2024 সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং এর সহযোগীদেরও বিচার করা হবে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরো লিখেছেন যে তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায়, বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন। বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা 1974 সালে দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা করেছেন বলেও তিনি স্ট্যাটাসে লিখেছেন। এ বিষয়ে তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈর শাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ। তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করে তুলছে। এই যে একটা বিষয় আশা করছি আমাদের সবারই বোধগম্য হয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ইন্ডিয়া যদিও চেষ্টা করছে এবং আমাদের আওয়ামী সমর্থক গোষ্ঠী যে জিনিসটা মনে করছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প বা ইন্ডিয়া তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেবে, এটা আসলে একদম ভুল একটি ধারণা। বিদেশি শক্তিগুলো আসলে পুনঃপ্রতিষ্ঠা না, জনগণের চাওয়াকে মূল্যায়ন করে। এক্ষেত্রে আমেরিকা অবশ্যই প্রথম 2 বছর সময় নেবে যে বাংলাদেশের জনগণ কি চায়। বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে চায় তাহলে তারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে, আর যদি আওয়ামী লীগকে না চায় তাহলে কখনোই তারা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। আমার একটা পারসেপশন হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এতে অন্য দলগুলো অবশ্যই চাইবে না যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগ রাজনীতি করুক। তো এটা আসলে সময় বলে দেবে কখন কি হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।